আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ইয়াবুদুন, ইবাদত মানে হলো আল্লাহকে জানা। হায়াতের মালিক আমার রব, তাকদীরের মালিক আমার রব, আখিরাতের মালিক আমার রব, সকল সৃষ্টির মালিক ৮০,০০০ আলম আমার মালিক, তার রব ১৮,০০০ মাখলুকাত, সকল সৃষ্টির রব একজন, তিনি আমার রব। তার কাছেই আমরা মাথা নত করব, তার সামনেই আমাদের সব কিছুর হিসাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পুঙ্খানুপুঙ্খানু জবাব দিতে হবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, যাবার পরে আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে। একটা আযাব দেখেছি, নিজের মানুষগুলো হাতের যে আঙ্গুলগুলো রয়েছে, ওই আঙ্গুলগুলোরে আমার আল্লাহ তামার নখ বানাইছে। তামার নখ দিয়া দিয়া তাদের চোখের চেহারা যে চামড়া, নিজের চামড়া নিজে টেনে ছিঁড়তেছে আর রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব আমার আল্লাহকে ডাক দিয়ে ইয়া আল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া আল্লাহ। ওরা কারা? যারা তামার নখ বিশিষ্ট আঙ্গুল নিয়ে নিজের চেহারার চামড়া তুলতেছে। আর আল্লাহ ডাক দিকে, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা এক ভাই আর এক ভাইয়ের গীবত করেছে। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাবের মধ্যে সবচাইতে কবরের প্রথম রাত্রের আযাবটা ভয়ঙ্কর। এখন রাজশাহী বাগবাড়ার মানুষ বলবেন, ও আমার গোবিন্দা পাড়ার বন্ধু, প্রামাণিক পাড়ার বন্ধুরা, আপনারা বলবেন কবরের প্রথম আযাবটা কি হবে একটু বলে দিয়ে যান। কবরের প্রথম রাত্র কেমন হবে একটু বলে দিয়ে যান। মাহফিলের প্রথম রাত্র কেমন গেছে গতকাল আপনারা জানেন, আজকে রাত্রটা কেমন যাচ্ছে সেটাও আপনারা জানেন। আগামীকাল রাত্র আজকের মতো আর হবে না, যার যার ঘরের মধ্যে কাটাবেন। এমন সবার রাত্রে দিন আসে না আসে। ও যুবক, কবরের প্রথম রাত্রটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেন, মানুষকে যখন কবরের মধ্যে নামায়া দেয়, নামায়া দেওয়ার পরে বাঁশগুলা দেয়, আবার চাটাইগুলা দেয়। মিনহা খলাকনাকুম বলে প্রথম মুষ্টি মাটি দিল, ওয়া ফিহা নুঈদুকুম বলে দ্বিতীয় মুষ্টি মাটি দিল, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তৃতীয় মুষ্টি মাটি দিল। কুদাল দিয়ে মাটি দিয়ে দিয়ে সুন্দর করে সাজাইয়া সবাই চলে যাবে। সবাই চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। আমার নবী, আপনার নবী বলেন, ওরা আয়েশা তিনটা প্রশ্ন করবে, জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ, জবাব না দিতে পারলে প্রথম রাত্রটা হবে ভয়ঙ্কর। এক নম্বর হলো, আমার নবী বলেন, কবরের প্রথম রাত্র আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই আযাবটা কার হবে জানেননি? যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা আজানে কানে আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই, মসজিদে জামাত চলতেছে, এই দিক দিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে, মসজিদে বলে আশহাদু আল্লাহ ইলাহা, আর ওই দিক দিয়ে ক্যারাম বোর্ড খেলে আঙ্গুল দিয়া। খবরদার, খবরদার। আমার নবী বলেন, যারা বেনামাজি হবে, বেনামাজিদের জন্য তিনটা শাস্তি অবধারিত। আল্লাহু আকবার। কেন বেনামাজির জন্য
তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, এমন ভাবে এসে তোমাকে ডান পাশে চাপা মারবে গো, বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, দুই পাশের মাটি একবারে চাপা মারবো, একদম শরীরটার এক গুঁড়া বানায় ফেলবে। ওই সময় তুমি আল্লাহরে বলবা, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন শাস্তি হবে, জিন্দিগিতেও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ দুনিয়ার মধ্যে আবার পাঠাও, নামাজ ছাড়বো না। আল্লাহ বলবেন না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে দুনিয়ায় যাওয়ার আর সুযোগ নাই, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। যুবক ভাইয়ের আমার, এখানে একবার কোন তো আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার। দেখুন তো আওয়াজটা কেমন লাগছে। ঠিক এমন ভাবে গুরুস্থানে মানুষগুলো প্রতি রাত কাঁদতেছে, বাঁচাও, আর পারি না, ও আল্লাহর পারি না, বাঁচাও বাঁচাও, এমন ভাবে তারা কাঁদতেছে। কিন্তু তাদের ঘরের পাশে ঘর, এক কবরের মানুষ শুনে না, আরেক কবর আপন জনে এত ঘুরতেছে গুরুস্থানের পাশ দিয়া, কিন্তু কবরে আযাব শুনে না গো মা। তুমি মনে করো না আমি তোমার বিরুদ্ধে ওয়াজ করে গেছি। মা লাল সারে পিন্দা পরে যেই করে এসেছো, এই ঘর থেকে তোমাকে সাদা কাফন পরায়া বিদায় দিব। এই জন্য মা নামাজ ছাইরো না গো মা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির কবরের শাস্তি হবে ভয়ঙ্কর, এমন ভাবে চাপা মারবে আর চিৎকার পারবে, কোনো কাজ হবে না রে। দুই নম্বর শাস্তি হলো বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে, এমন হাওয়া লাগবে একদম পুরে পুরে ছাই ছাই হয়ে যাবে। তিন নম্বর হলো এই বেনামাজির কবরের ভিতরে সর্প দেওয়া হবে, নাভির মধ্যে আঘাত করে দেহটারে আলাদা করে ফেলাবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আর একটা ফেরেশতা কবরে নামাবে, তার কানে শুনে না, চোখে দেখে না, হাতের মধ্যে হাতুড়ি লইয়া কবর ভিতরে এমন জোরে তার আঘাত করবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এবার ইন দি মিন টাইমে তার কবরে আযাব চলবে। দুই নম্বর হলো যারা নেককার হবে, তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেই তারা দেখাইবে, সামনে তাকায় দেখো কি দেখা যায়, সে দেখবে সামনে জাহান্নামের আগুন দেখা যায়। ইমানদার বলবে, ফেরেশতারা আমি তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন দেখা যায়, আমার তো ভয় লাগে। ফেরেশতারা বলবে, তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার আমল নামায় এই জাহান্নাম ছিল, তোমার তকদিরের মধ্যে জাহান্নাম ছিল, তুমি উত্তর দিতে পেরেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে গালিচা পাঠিয়ে দিছে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বললো হারিয়ে দেন না হে রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো সব সময় মাপ চান, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মুরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে
হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। আমার রাজশাহীর বন্ধুগণ, বাগমারার বন্ধুগণ, গোবিন্দপাড়া প্রামাণিক পাড়া যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাই সমস্বরে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে বলুন, হায়াত এবং মৌতের মালিককে। মাহফিলে এনেছেন কে? নিয়ে যাবেন কে? মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন, এর চাইতে কয়েক গুণ বেশি মানুষ কবরস্থানে শুয়ে আছে না নাই? এই এলাকায় গোবিন্দপাড়া গুরুস্থানে মানুষ শুয়ে আছে না নাই? এখানে যতগুলো মানুষ আছেন এর চাইতে ডাবলের ডাবল গোটা বাগমারা উপজেলায় মাটির নিচে শুয়ে আছে না নাই? ওই মাটির নিচে শুয়ে থাকা মানুষগুলো আর গোবিন্দপাড়া উপরে বসা মানুষগুলো কি এক? পার্থক্য আছে না নাই? এটা কি তাহিরি কথা না আল্লাহর কথা? দলিল কি? দলিল ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আরো বড় করে বলতে হবে। তেলাওয়াত যখন করব উজাড় করে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কি এক? আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবি, তারা সমান না। আহইয়া যারা জিন্দা, আমওয়াত যারা মরা। মাটির উপরের মানুষ আর মাটির নিচের মানুষ এক না। বাগমারায় আগুন লাগলে মানুষ যদি আগুন নিভাইতে না পারে, ফায়ার সার্ভিসে সে আগুন নিভাইবার চেষ্টা করে। পাশের ঘরে ডাকাতি হলে পাশের ঘরের মানুষ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পাশের মানুষ শুনে সহযোগিতা করতে আসে। আসে কিনা বলেন? কিন্তু কবরের মানুষগুলা বাঁচাও বাঁচাও বলতেছে, কোন মানুষ কি সেখানে সহযোগিতা করতে যেতে পারে? এই কবর আযাব কেমন হয় আমরা জানি না। আজকে সবাই মিলে যদি গোবিন্দপাড়া গুরুস্থানে গিয়ে হাঁটি, অনুবীক্ষণ দূরবীক্ষণ বৈজ্ঞানিক পদ্ধতিতে যতই যন্ত্র ব্যবহার করি, কবরের আযাবের আওয়াজ আমরা শুনতে পারবো, দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আল্লাহ আমার বন্ধুরে ওই কবর নিচে আযাব দেখার ক্ষমতাও দান করেছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ওই কবর আযাব দেখার ক্ষমতা দেই। মারহাবা বলেন। তাহলে আমার চোখ আর নবীজির চোখ পার্থক্য আছে না নাই? আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, রাসূল ঘুমাইলে জাগ্রত থাকে। আল্লাহর হাবিব বলেন আমার চোখ চর্ম চক্ষু লাগানো, কিন্তু অন্তরে চক্ষু খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি না, কোরআন বলে। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। এরপর ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার বাবারা কবরে যারা চলে গেছে, কত বছর ধরে কবরে পড়ে থাকবে। এই কবরে গেলে সেখান থেকে আখিরাত শুরু হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, কবরে যাওয়ার পরে হিসাব নিকাশ ফাইনাল হয়ে যাবে। কিন্তু ওই কবরে গেলে আপনার শাস্তি হবে, কিংবা আপনি আরামে ঘুমাবেন। আরামে যদি ঘুমাইতে চান, সেটার ফায়সালা দুনিয়া থেকে করে যেতে হবে। কথা বলেন না? দুনিয়ার জমিনে নাফরমানি কইরা
কবরের মধ্যে গেলে আপনি কোনোদিন জান্নাতের গালিচা পাবেন না। জান্নাতের গালিচায় যদি পেতে হয়, এই দুনিয়ায় থেকে আমার আল্লাহকে রাজি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? কথা কয় না। আল্লাহ একজন বলতে অসুবিধা লাগে আপনাদের কাছে? আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? তা আপনারা আমাকে মাজার পূজারী বলেন কেন? ফেসবুকের জবাব হয়ে গেছে, আরো 100 জবাব হবে ইনশাআল্লাহ। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যাচাই না করে যা শুনে তাই বলে। সঠিক? এটা আমি না, আপনার ক্ষেত্র তাই। আপনার ক্ষেত্র তাই। আল্লাহু আকবার জোরে বলেন। মাজারে গিয়ে সাজদা করা যাবে যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, যারা করবে তাদের পাপ ভেঙে দিতে হবে। কিন্তু মাজার ভাঙা যাবে? এই যে ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার রাখেন, তাইলে অশান্তি আসবে না। যিনি শুয়ে আছেন তার দোষ নাই। সাধারণ কবরও আপনি আগুন ধরাইতে পারবেন না, লাথি দিতে পারবেন না, সাবধান। সাধারণ কবরে দিতে পারবেন না, সাধারণ কবর। আমি কি বুঝাতে পারতেছি? এগুলো কনসেপ্ট, এগুলো যদি আপনি ঠিক না রাখেন অশান্তি সৃষ্টি হবে। কি হবে? অশান্তি সৃষ্টি হবে। আমি বাংলাদেশ নিয়ে কাজ করি, আমি ম্যানেজ নিয়ে কাজ করি, মাইনাস নয়, ম্যানেজ। আপনার সাথে আমার দূরত্ব আছে, আমি বসবো, আমি বলবো। কাকে বলবো? আমি বলবো ভাই সেলিম ভাই, সেলিম ভাইকে বলবো ভাই ওনার সাথে আমার সমস্যা, বসান। হয়তো তিনি আমাকে বুঝিয়ে নিবেন, না হয় আমি বুঝে যাব, অথবা তিনি বুঝে আসবেন। আমরা এক হতে চাই। কথা বলেন ঠিক কি না? এটা কি এর সাথে বড় কথা কি আর আছে কিছু? এই জন্য বলছি, সেজদা পাওয়ার মালিক কে? খবরদার, মিলেমিশে চলবেন। যত দূরত্ব, যত সমালোচনা করবেন দূরত্ব বাড়বে। ম্যানেজ করবেন, দেখবেন সব ওকে। এই এলাকাতে আমি এসেছি যে বাগবানের প্রথম, আমার আদর্শের, আমার মতাদর্শের একজন লোকের সাথে আমার পরিচয় নাই। যে এখানে একটা পরিচিত লোক আছে, তিনি আমার তরিকার লোক, আমার সুন্নি লোক, এরকম একটা লোক আছে, একটা লোক এখানে নাই। আমি আসি নাই, আমি আসছি কিনা বলেন? আমি আসছি কিনা বলেন? আমি মেসেজ দিতে আসছি, আর দূরত্ব নই। মিলেমিশে চলেন। একটু ভালো লাগতেছে না এখন? একটু শান্তি লাগতেছে না? তাহলে আল্লাহ কয়জন? আরো যারা কয়জন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। মানুষের তন্দ্রা আছে, এই জন্য মানুষ সৃষ্টি। মানুষের নিদ্রা আছে, এই জন্য মানুষ সৃষ্টি। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর সৃষ্টি নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ সৃষ্টি নয়, আল্লাহ স্রষ্টা। Allah is almighty and our creator. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. ওই একটা আমার তরিকার লোক পাওয়া গেছে, ওই যে একটা লোক পাওয়া গেছে। মারহাবা কোন, থাক পাগলা, তুই থাক। আজকে আর আমরা দুই না, আজকে সব এক। নারায় থাকবেন আল্লাহু আকবার, নারী রিসালাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর স্লোগানও দিবেন, নবীর স্লোগানও দিবেন। দিলে আল্লাহ রাসূল দুইজন খুশি হবে। যেরকম মারহাবা, যেন কোনো হিংসা না ঢুকে। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি ক্লিয়ার? আল্লাহ কি তন্দ্রা আছে? আল্লাহ নিদ্রা আছে? বাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দেন জাস্ট ইউ সে, আপনি বলুন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাব্বিকি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। এই দুনিয়া এমন একটা দুনিয়া, যে দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। যা শেষ হয়ে যাবে তার জন্য আমরা পাগল হয়ে গেছি। কথা বলেন, সব শেষ হয়ে যাবে। কই যাবো কন্যা, ফ্রেমের কোনো বয়স আছে? দেখছেন নি এই যে শিলিন বাইরে বর করছে, মারহাবা জোরে বলেন। শুনেন, মানুষ থাকবে না পৃথিবীতে, চাইলে যে আপনার পাশে ছবি তুলবি সেটা এরকম না, মহব্বত আছে বলে তার পাশে আসে। আমি যদি তাকে ঘৃণা করে তাড়িয়ে দেই তাহলে আমি অমানুষের পরিচয় দিলাম। মানুষ মানুষকে ভালোবাসবে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা যদি না থাকে আপনি তো ইসলাম বুঝেন নাই। একটা হিন্দুর ছেলে পানিতে পড়ে গেছে, আমি দেখে চলে যাব, কি করতে হবে? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। সে দেশ ধর্মের হোক, বিপদে পড়ে গেছে, হাত বাড়ায় দেন, এটাই ইসলাম। ইসলাম এটাই শিক্ষা দেয়, মানবতা। মারহাবা জোরে বলুন। তাইলে জবান খুলে বলুন, এই দুনিয়া থাকবে না, শেষ হয়ে যাবে। সবচাইতে বড় কথা হলো, আমার যে দেহটা আছে, এই দেহের মাঝে অনেক গোশত আছে, গোশতের ভিতরে একটা গোশত আছে, এই গোশতের একটা টুকরা আছে, টুকরাটার একটা নাম আছে। আল্লাহর হাবিব বলেন ওয়াহিয়াল কালব, সেই টুকরার নাম হলো কালব। এই কালব নাম টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকবে। এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, সব বডিটা অসুস্থ হয়ে যাবে। এই টুকরাটার একটা খাবার আছে, ফল খাইলে গায়ে বল হয়। ঘরের মধ্যে খুব সুন্দর খাবার দিয়েছে, 11 ঘন্টা জার্নি করে এসেছি, 1.5 ঘন্টা ঘরের মধ্যে বসেছি, আবার ঘন্টা খানেক আলোচনা করে বসতেছি, আবার যাওয়ার সময় বসে বসে আবার চলে যাব, মানে 22 ঘন্টা গাড়িতে বসা। এই বসা বসাই তো আমার জীবন যাচ্ছে। এই জন্য বললাম, ফল খেয়েছি, খাবার খেয়েছি, গায়ে বল পেয়েছি, কিন্তু আমার যুবক ভাইয়েরা, কিন্তু আমার অন্তর একটা কালব আছে, কালবেরও একটা খাবার আছে। এই খাবারের নাম হলো গিজাউল কালবি যিকরুল্লাহ। ওই কলবের খাদ্যের নাম হলো আমার আল্লাহর জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন জিকির কাকে বলে? এই দিক দিয়ে একটা সাউন্ড পাইলাম, বলছে হুজুর জিকির করেন। আপনারা জিকির মানি বুঝেন না। জিকিরকে শুধু আল্লাহ আল্লাহ করলাম এটি জিকির হয়ে গেল, শুধু এইটা আপনার নজরে পড়লো। কে দাঁড়ায় জিকির করলো, কে বৈশা করলো, কে চিল্লে করলো, এটি নজরে পড়ে গেল। এই যে এখন তেলাওয়াত করছি না, এই তেলাওয়াতটা আল্লাহর জিকির। তো এটা মাথায় ঢুকে না, কোন ভূতে আপনার কি লাইছে? হ্যাঁ, এগুলো ভিতরে ঢুকে না। দলিল শুনেন, দুইটা শুনে যান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে,
আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, সব জিকির। এখন আল্লাহরে বাগমারা থেকে প্রশ্ন করি, রাজশাহী থেকে আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলেন আল্লাহ, আল্লাহ। আপনি আমাদেরকে ইবাদত বেঁধে দিয়েছেন, এই ইবাদতের মাধ্যমে আপনাকে স্মরণ করার জন্য আমরা দলিলে পেলাম আপনি বলছেন আযকুরুকুম, আপনি নাকি আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? 11টা তাফসীর দেখেছি, ওই তাফসীরগুলোর মধ্যে লেখা আছে আযকুরুকুম আই বির রহমাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ বলছেন, হে বান্দারা, তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর ও গফফার, ওই নামের খাতিরে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে করে তোমাদের গুনাহ মাফ করে বান্দা থেকে বন্ধু বানায়া নিব। তাহলে নামাজের দ্বারা গুনাহ মাফ হয় কি হয় না? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সোজা বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গোলামি করার জন্য। তাফসীর খুললা দেখেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, শুধুমাত্র নামাজ পড়লেই চলবে না, নামাজের মাধ্যমে যে ইবাদত করে এখানে সীমাবদ্ধ লাগবে না, নামাজের বাইরেও অনেক কাজ আছে। এই জন্য আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন, নামাজ শেষ করে জমিনের মধ্যে গবেষণা করো, জমিনের মধ্যে বিচরণ করো। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, নামাজের বাইরে অনেক কাজ আছে। সোজা বলে দিয়েছেন, তোমরা আমাকে গবেষণা করো। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব নিয়ে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। এখন গবেষণার ভিতরে নামাজের বাইরে একটা গবেষণা, এখন কনসেপ্ট ক্লিয়ার করে দিব। উপরে আসমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আসমান কি একটা না 7টা? আরো বড় করে একটা না 7টা? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানটারে 7টা স্তরে বানাইছি, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই যে বিশাল বড় একটা প্যান্ডেল সাজাইলেন, একটা স্টেজ মনোরম পরিবেশ করে করলেন, হাজার হাজার মানুষ আপনারা বসে ওয়াজ শুনতেছেন। দেখেন কয়টা খুঁটি লাগাইছে, পাতলা একটা পর্দা টানাতে যাইয়া এতগুলা খুঁটি লাগাইছে। এখন আপনি নামাজ পড়া বুঝলেন খুঁটির মধ্যে এত সুন্দর পর্দা, এখন নামাজের বাইরে যাইয়া বুঝলেন এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। বুঝেন ওয়াজ? বুঝেন তো? এই জন্য আল্লাহ বলছেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন। লিয়াবুদুন ইবাদত মানে হলো আল্লাহকে জানা। হায়াতের মালিক আমার রব, তাকদীরের মালিক আমার রব, আখিরাতের মালিক আমার রব, সকল সৃষ্টির মালিক ৮০,০০০ আলম আমার মালিক, তার রব ১৮,০০০ মাখলুকাত, সকল সৃষ্টির রব একজন, তিনি আমার রব। তার কাছেই আমরা মাথা নত করব, তার সামনেই আমাদের সব কিছুর হিসাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পুঙ্খানুপুঙ্খানু জবাব দিতে হবে। তাইলে আল্লাহু আকবার শেষ। এটা কোয়েন আর দূরত্ব তৈরি করেন না, যেহেতু আমি আপনার মেহমান, তাহলে আপনারা আমার খুশি করে দিতেন না? নারে দেবর কইছেন, নারে রিসালাত করতে আমি খুশি হয়ে যাই, মেহমানের ইজ্জত করতে দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাতের স্লোগান। তো তাওহীদ এবং রিসালাত দুইটা মানার নামই হলো কালিমা। এই কালিমা যে পড়বে তিনি মুসলমান।
একটা সহজ সরল সমীকরণ দিয়ে আপনারা বেজার লাগাই রাখছেন। এই রাজশাহীতে এটা করবেন না। রাজশাহীর মানুষ তো নবী বান্ধব মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে রিসালাত বলবেন ইয়া রাসূলুল্লাহ, বাস ওকে। সেলিম ভাইয়ের দাওয়াত করছেন, নাম না দিলে কেমন কথা। সেলিম ভাইয়ের দাওয়াত করছেন মুখ দিয়া, বাড়িতে গেলেন, ফল টল নিয়ে গেলেন, দাওয়াত করলেন, আয়সা যদি দেখতেছে পোস্টারে নামটাই নাই, কষ্ট পাইতো নি। আচ্ছা বাদ দেন, সেলিম ভাই বাদ দেন, উনি তো জনমানুষের নেতা, দাওয়াত করলে আইতিব, নাম দিলে আইতিব, না দিলে আইতিব, যেহেতু জনগণের বন্ধু, কথা কোন ঠিক না বেঠে? আমি যে হুজুর আসলাম, আয়সা যদি দেখতাম যে পোস্টারে আমার নামই নাই, আমি কষ্ট পাইতাম না? এখন যেই নবী আলোচনা করবো, যে আল্লাহর আলোচনা করবো, এদের স্লোগান দিতে যায় একজনকে নারী তাকবীর আল্লাহু আকবার পরে শেষ। এটা কইলেন না, এর দরকার নাই। দুটো দিবেন, দুটোই দিবেন। এটা ওয়াহদানিয়তের স্লোগান, এটা রিসালাতের স্লোগান, লা ইলাহা মুহাম্মাদুর। এটা তো আমাদের কালিমা, এটা আমাদের গৌরব, এটা আমাদের অহংকার, এটা আমাদের গৌরব উজ্জ্বল স্লোগান, কথা বলেন ঠিক কিনা? আর পেশ আছে, এই জন্য বলছি সব ভেঙে দিয়ে কমিটি তো না, আমার ডর করে বুঝতে পারে। আর চিন্তা করে সেলিম ভাই না, বাদ দে, একসাথে ভাত খাইছি গুদু তুই সব। সেলিম ভাই আমি সব জানি, আমি সব জানি, আমি একটু ডানবাম বলি আর কি, যে আমার পোলা পান্ডি কই দিক কেন, আমার ছেলেগুলা কোথায়, যে যুবক পোলা পান্ডি কই, যুবক পোলা পান্ডি এগুলো সব যুবক, তাতে হারাতে ইতিহাস পাল্টাই দিবে, কথা কোন ঠিক না বেটে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাস সমাধান হয়ে গেছে। আজকে থেকে আমরা দুই না এক। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, এই মুহূর্তে আমার কাছে মৃত্যু আসতে পারে কি পারে না? আজকে ফেসবুকের পাতায় দেখলাম গলার মধ্যে একটা রশি, পায়ের মধ্যে রশি বেঁধে পানির মধ্যে ফেলে দিয়েছে, আর মানুষটা মৃত্যুবরণ করে পানির মধ্যে পড়ে আছে। পাশবিক নির্যাতন, এইভাবে মানুষটাকে মেরে ফেলেছে। কিন্তু মনে রাখবেন, তার মরণটা এভাবেই লিখে রেখেছেন কে? যা কিছু করেন না করেন, মানুষকে হত্যা করবেন না। মানুষকে হত্যা করলে কিন্তু এটা জঘন্য অপরাধ। একটা মানুষকে হত্যা করা মানে হলো জগতের সকল মানুষকে হত্যা করার নামান্তর। এই জন্য খবরদার, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মানুষকে মারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যদি আমাকে মৃত্যু লিখে রাখেন, সেলিম ভাই একটা ফোন দেবে ওই অ্যাম্বুলেন্সকে, অ্যাম্বুলেন্স দিয়ে আমার লাশটাকে গাড়ির মধ্যে তুলবে। তখন আর বলবে না তাহির সাহেবকে গাড়িতে তুল, সেলিম ভাইও বলবেন, সবাই বলবে না না না, লাশটার গাড়িতে তুলো। বাড়িতে নেওয়ার পরে বলবে লাশটার গাড়ি থেকে নামাও, নেওয়ার পরে বলবে লাশটাকে মাটিতে শোয়াও, লাশের পানি গরম করো, লাশের খাট মসজিদ থেকে আনো, লাশের জানাজার নামাজ কয়টা হবে ঘোষণা করো। আবার আমাকে লাশে কান্দে করে মাঠের মধ্যে নিবে, ইমাম সাহেব মাইক দিয়া বলবে মরহুমের লাশ এসেছে। চোখের পলকে সেলিম ভাইয়ের পদবি মুছে যাবে, চোখের পলকে তাহির সাহেবের বক্তাগিরি মুছে যাবে। ঘরে বলবে আমাকে লাশ, বাড়িতেও বলবে আমাকে লাশ, জানাজার মাঠও বলবে আমাকে লাশ। নামানোর সময় বলবে লাশ নামাইবার জন্য দুইজন নামবে, লাশ লাশ। এই জন্য লা তামশি ফিল আরদি মারাহা, খবরদার জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব, আর কিছুক্ষণ হয়তো আলোচনার সুযোগ পাবো,
কিন্তু আমি ক্লিয়ার করে দিয়ে যাব, আপনারা জবান খুলে বলতে হবে, আওয়াজ করে বলতে হবে। হয়তো একটু বিরক্ত করতেছি, বারবার কথা বলে আলোচনার মধ্যে শুধুমাত্র চিৎকার পাড়াইতেছি, এটা আমার লাভ নয়, এটা আপনাদের লাভ। যখন আপনি আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ খুশি হবে, আপনার লাভ। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খুশি হবে, আপনারই লাভ। এই জন্য মুখ তালা দিয়ে রাখবেন না। আমরা এখানে যারা এসেছি সবার জবানটা খুলে বলেন, নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমাদেরকে জীবন দিয়েছি আমি আল্লাহ। আমি ছিলাম শুধুমাত্র এক ফোঁটা পানি, পানিটারে রক্তের ফোঁটা বানাইছেন আমার আল্লাহ। এই রক্তের ফোঁটাটারে গোশতের টুকরা বানাইছে আমার আল্লাহ। গোশতের ভিতরের রড দিয়া মানে হাড্ডি দিয়া শক্তিশালী করেছেন আমার আল্লাহ, এবং রগের ভিতরে রক্ত ঢুকাই দিয়েছেন আমার আল্লাহ। ওয়া ওয়া বলে চিৎকার দেওয়ার ক্ষমতা দিছে আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে আসার সময় মুট করে আসছি, যাওয়ার সময় হাতগুলো খালি করে যাব। গায়ের মধ্যে একটা ড্রেস লাগাবো সাদা, কিন্তু এই ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। বোঝা গেল আইসি খালি, যাইবো খালি, একটা ঘরে যাব। জবানটা খুলে বলুন সেই ঘরের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব? তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব? তোমরা ছিলে মুর্দা। ও বান্দা, আমার আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বোঝা গেল রবকে অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ বলে তুমি ছিলে মুর্দা। সুবহানাল্লাহ কোন কেন? মুর্দা বডির ভিতরে জীবন দান করেছেন কে? জীবন দেওয়ার পরে আমি তাহিরি হুজুর বক্তা হয়ে গেলাম, আর একজন এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, কেউ টিনের ঘরের মালিক হলো, কেউ মাটির ঘরের মালিক হলো, কেউ বিল্ডিং ঘরের মালিক হলো। আল্লাহ বলতেছেন তোমরা যে যেই মালিকানা হও না কেন, সব মালিকানা আমি আল্লাহ একটা থাবা দিয়ে বন্ধ করে দিব। ওই থাবার নামটা হলো সুম্মা ইউমীতুকুম। ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু ছোঁয়ার সাথে সাথে চেয়ারম্যানগিরির মালিকানা শেষ, ব্যাংকের টাকার মালিকানা শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ। একটা থাবা দিয়ে আমি আল্লাহ সব স্তব্ধ করে দিব। যখন আমি আল্লাহ স্তব্ধ করে দিব, সেদিন থেকে তোমার আর আমল করার সুযোগ থাকবে না। সেদিন থেকে তোমার কথা বলার সুযোগ থাকবে না। তোমার সব আমলের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহর হাবিব বলেন, তিনটা আমল কবরের ভিতরে কন্টিনিউ ফ্লেক্সি হবে। সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে সেই আমলগুলো ফ্লেক্সি হবে। এক নম্বর হলো যদি আপনি জনগণের কল্যাণে সদকায়ে জারিয়া করে যান। দুই নম্বর এমন এলেম আপনি প্রচার করে দিয়ে গেলেন যে এলেমটা যতদিন চলবে উপকারী এলেম, সেই চলমান এলেমের সওয়াবটুকু আপনি কবরে যেতে থাকবে। তিন নম্বর হলো এক সন্তান। যদি আপনি সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দার ওই ছোট ওই আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটা কবরের মধ্যে যাবে। কিন্তু এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। এই জন্য যুবক, দুনিয়ায় থেকে আমার রবকে চিনা লাগবে। আল্লাহর হাবিব বলেন, মানুষ মারা যাবে, রুহুটার সার্জারি হবে। এই রুহুটা আজরাইলে সার্জারি করার সময় যতটুকুন কষ্ট হবে, ওই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। আজরাইল যখন বাগমারা ঘরের দরজার মধ্যে আসবে, যার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, সাত সমুদ্র
13 নদীর পানি যার মাথায় ঢেলে দিলে এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এমন বিশাল বড় আজরাইল যখন আপনারা বাগমারা এবং গোবিন্দপাড়া ঘরের দরজার মধ্যে আসবে, সাথে সাথে তার চেহারা দেখলে রক্তগুলো সেকেন্ডের মধ্যে পানি হয়ে যাবে, রগগুলো টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো আল্লাহু আকবার বলেন না কেন? রক্ষা করার মালিক কে? হাড্ডিগুলো টাস ঠাস করে খুলে যাবে। সেই দিন আপনজন আপনার পাশে বসে থাকবে। আপনার যে মরণে কত কষ্ট, আপনার আপনজন আপনার মরণের ভাগ নিবে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। একবার অসুস্থ হইয়া দেখেন আপনজন খুঁজে পাবেন না, একবার বিপদে পড়া দেখেন কাউরে পাশে পাবেন না, একবার ঋণগ্রস্ত হইয়া দেখেন কেউ আপনার টাকা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি অসুস্থ হয়ে পড়ে দেখেন হসপিটালে, ফেসবুকের মধ্যে একটু স্ট্যাটাস দিতে পারে, মারা যাওয়ার পরে ফেসবুকে একটু লিখে দিবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু আপনার জানাজার নামাজ যাওয়ার জন্য তার সময় হবে না। এমন মানুষ আমাদের সমাজে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। মায়া দয়া সব উঠে গেছে, মায়া নাই দয়া নাই সব উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে আপন মা মারা গেছে, সন্তানের চোখে পানি নাই। আপন বাবা মারা গেছে, সন্তানের চোখে পানি নাই। অথচ বাপটা মারা যাবার 3 দিনও হয় নাই, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই সন্তানের জন্য ব্যাংকে সুদের টাকা রেখে যাওয়ার আগে সন্তানকে ঘাম ঝরানোর টাকা দিয়ে মানুষের বাচ্চা বানিয়ে যান। এই সন্তান যেন কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? বলেন কি লাভ হবে আপনার? কি লাভ হবে ওই সন্তান রেখে গিয়ে? যেই সন্তান দুনিয়াতে পাপ করবে, সেই পাপের কারণে আপনার কবরের মধ্যে এটার প্রতিফলন ঘটবে। আপনার সন্তান আদর্শ রেখে যান, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। সব মানুষ সবকিছুর ভাগ নেয়, কষ্টের ভাগ কেউ নেয় না। একবার পড়ে দেখেন, বুঝবেন। আমার মতো আমি যা বলছি তাই বুঝবেন ইনশাআল্লাহ। আরে মারা যাওয়ার সময় মৃত্যুর কষ্টের ভাগ নেয় না। কবরে গিয়ে যে আযাব ভোগ করতেছেন, কষ্টের ভাগ কেউ নেয় না, কেবল আপনি আপনার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নির্জীব দেহের ভিতরে সজীব করেছেন কে? নির্জীব দেহকে সজীব করেছে কে? এই জীবনের পর আর একটা জীবন আছে, ওই জীবনের নাম হলো আখিরাত। ওই জীবনের নাম কি? ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত সর্বোত্তম এবং টেকসই। সুবহানাল্লাহ। ঈমান আনছে আল্লাহর উপর, রাসূলদের উপর, আসমানি কিতাব সমূহের উপর, তাকদীরের উপর, ফেরেশতাদের উপর, আখিরাতের উপর। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। বান্দার উচিত ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বান্দার উচিত আল্লাহর নামের জিকির করা। বান্দার উচিত মোবাইল টিপে ফজরের টাইম পর্যন্ত না, ফজর আজান দেওয়ার পর না ঘুমিয়ে সাথে সাথে মসজিদে চলে যাওয়া। ফজর পর্যন্ত ছেলেরা মোবাইল টিপে, যেই মাত্র মসজিদে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই মাত্র আজানটা হয় এই মাত্র সে মোবাইলটা চার্জে দিয়ে ঘুমে যায়। ছেলেরা পড়ার টেবিলে বসলে ঘুমানি ঘুমানি ভাব ফুটাঙ্গি করো, পড়তে বসলে ঘুম আসে, পড়তে বসলে কোমরে ব্যথা হয়, ব্রিজের মধ্যে বসে বসে মোবাইল টিপতে টিপতে চোখের জ্যোতি চলে যাচ্ছে। খবর এখন হবে না, হারানোর পরে বোঝা যায় সম্পদের মূল্য কত। দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝা যায় না, দাঁত চলে গেলে বোঝা যায় দাঁতের মূল্য কত। আল্লাহর হাবিব বলছেন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো
যৌবন কালে যার ইবাদত বেশি। তো আপনারা তো যৌবন, যুবক ছেলেরা, আপনারা কি এই বয়সে ইবাদত বাড়াতে হবে না? বাড়াতে হবে। এজন্য আজান হলে কোথায় যাবেন? আরো বড় করে, সপ্তাহে একবার না প্রতি ওয়াক্ত? কারা কারা রাজি আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, এই এলাকাতে আরো 8টা মসজিদ লাগবে। কয়টা লাগবে? আরো কয়টা লাগবে? ফজরের টাইমে তো এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কয়জোর নামাজের ওয়াজ করেন, ফজরের টাইমে মুসল্লি পাওয়া যায় না, ঘুম। যুবকরা তো, যুবক তো দেখি না। যুবক আপনাকে বলছি, আপনারা পারেন সমাজকে বদলে দিতেন। কথা কোন পারেন না? আপনারা যুবক যদি এক হয়ে যান, গাঞ্জিরটা গুলো পলাইবার সুযোগ পাইব। গাঞ্জিরটা বুঝেন নাই? যারা নেশা করে, বাবা ট্যাবলেট। এই লোকটাকে, উনি কে 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 কে? প্রকৃতির ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাকৃতির ডাকে চলে যাচ্ছেন। আল্লাহ ওনাকে যাওয়ার আগ পর্যন্ত হেফাজত করেন। লক্ষণ সুবিধা মনে হচ্ছে না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা ঘুমাইলে ওয়াজ শেষ, শেষ করে দিব। আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ। দেখেন ধরতে ধরতে 1 ঘন্টা হয়ে গেছে। মারহাবা জোরে কর। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আরবিতে বলবো, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন। সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই যে সময় 1 ঘন্টা চলে গেছে, ভাবতেছেন ঘুমায় যাব, অনেক মূল্যবান সময় আসলে চলে গেছে। কারণ এই সময়টা আমার হায়াতের বাজেট থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে। হারিয়ে যাব। আমি কয়েকটা গজল সঙ্গীত গাই, মানে কি কষ্ট হবে আপনাদের? হ্যাঁ ভাই, সেলিম ভাই কষ্ট লাগবো? সেলিম ভাই বলতেছে খুব মজা লাগছে। যাই, ঠিক আছে ইনশাল্লাহ। আমি তো সেলিম ভাইয়ের সাথে আছি ইনশাল্লাহ। সবাই বলবেন তো ইনশাল্লাহ? তো এই ভদ্র মানুষগুলো মাঝে মাঝে উঠে, ওরা কারা? কোথা থেকে এলো? সবাই বলবেন তো ইনশাল্লাহ? আমরা কি, আচ্ছা শোনেন, মানুষ যখন মারা যায়, লাশের পাশে একজন দাঁড়ায় বলে না যে বাগমারার এমুক লোক মারা গেছে, সে যদি চলার পথে কোনো বিয়াদবি করে থাকে, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা কয়নি কথাটা? যদি কেউ লেনা দেনা থাকেন, পাওনা থাকেন, আমাদের পরিবার পরিজন আছে ইনশাল্লাহ, আপনার যোগাযোগ করলে ইনশাল্লাহ দিয়ে দিব। তাহলে আমরা মরে যাওয়ার পরে আরেক বেড়ায় আমরা পক্ষে মাফ চাইতে দেব, দাঁড়ায় আপনারা মাফ করে দিবেন। এর সাথে আমরা ভালো জিন্দা মানুষ, আমি রাজশাহী আর আসি আর না আসি, আমি আগে মাফটা চেয়ে যাই। আপনারা যারা আছেন বন্ধু বান্ধব সবার কাছে মাফ চান। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলল হারিয়ে, সাউন্ড বাড়ান, দেন না। হে রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়। বলো সব সময় মাপ চান। তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মুরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব
রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মোরায় আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, যাবার পরে আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে। একটা আযাব দেখেছি, নিজের মানুষগুলো হাতের যে আঙ্গুলগুলো রয়েছে, ওই আঙ্গুলগুলোরে আমার আল্লাহ তামার নখ বানাইছে। তামার নখ দিয়া দিয়া তাদের চোখের চেহারা যে চামড়া, নিজের চামড়া নিজে টেনে ছিঁড়তেছে আর রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব আমার আল্লাহকে ডাক দিয়ে ইয়া আল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া আল্লাহ। ওরা কারা? যারা তামার নখ বিশিষ্ট আঙ্গুল নিয়ে নিজের চেহারার চামড়া তুলতেছে। আর আল্লাহ ডাক দিকে, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা এক ভাই আরেক ভাইয়ের গীবত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। ঠিক কিনা? আমি যখন তেলাওয়াত টান দিব, তখন এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাকে ডাকের উসিলায় গুরুস্থানের আযাব মাফ করে দেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নিম্নে বাস করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা মুনাফিক হয়ে থাকতে চাই না। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নম্বর হলো ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আমরা কি মুনাফিক না মুমিন? মুমিন কখনো সুদ খায় না। কি হবে বেঁচে থেকে? বলবো আমার ডর করে। ওই দিকে তো কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে কেউ জান কই না না আমি সুদের ওয়াজ দর্শি আলী। কি হবে বেঁচে থেকে? একটা সঙ্গীত গাইলাই। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি কি হবে আকাশ চুয়া? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি চাঁদা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি। কথা বলেন ঠিক কিনা? এই ভাই রাগ করতেছেন? কুরবানি এলে বুঝবেন মানুষ কত খারাপ। কুরবানি না আসতে মানুষ যে কত নিকৃষ্ট বোঝা যায় না। ও নিজে 2 লাখ টাকার গরুটা কিনে
আগে রান্নায় বসা, পাশের ঘরে কুরবানি দেয় নাই। ওর উচিত ছিল রান্নার কুরবানি গোশতের গ্রান পাশের বাড়ির অনাহারির কুরবানি যিনি দেন নাই তার নাকে পৌঁছার আগে তার ঘরে গোশতটা পৌঁছাইয়া দিয়া রান্না বসানো দরকার ছিল। এগুলো বললে তাহিরি বলো না নাকি? বলেন গে ইচ্ছা মতে তাহিরি তাহিরি হই। কে কি বলবে সেটা শোনার টাইম নাই। আমি মনে করি কুরবানির গোশত আপনি সুষম বন্টন নীতির আলোকে, যাকাতের টাকা সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে পৌঁছে দেওয়া, যদি এই রাজশাহীর সকল টাকাওয়ালারা সুষম বন্টন নীতির আলোকে প্রত্যেক গরিবের ঘরে ঘরে যাকাতের টাকা পৌঁছে দিত, এই রাজশাহীর জমিনে একটা গরিবও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? রাখ রাখ, আল্লাহু আকবার কোন খালি স্লোগান বাবা দিস না। যেগুলো হারাম খাইবো এগুলো সমাজ থেকে বয়কট করবেন। যে সর্দারা ঘুষ খাইবো এটার বয়কট করবেন। যেই হুজুরের টাকা খাইয়া ফতুয়া ঘুরাই দিব এই হুজুরের বয়কট করবেন। পোলাপান সব এক থাকবেন, প্রয়োজনে আলাদা কমিটি করবেন। কথা বলেন ঠিক না বেঠে? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। এই কথা বলে রাজশাহীর মানুষ জিরা করেন করেন আমার মাইরালান ধরে গাঙ্গে বাসায় দেন দরকার। আল্লাহর ঘর মসজিদ এই জায়গা যদি হারাম খুদের হাতে যায় থাকে কি মিয়া? আর থাকে না কি দেশটার ভিতর? কথা কথা বলি সকলে বলে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন না, দুরূদ শরীফ পড়েন না। আর দরদ মাগা কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে গেলাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজের লাইন কি ঠিক আছে? একটা লাইনকে আজে বাজে বলছি? প্রত্যেকটা কথা সমাজতান্ত্রিক। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের সঙ্গে প্রত্যেকটা কথা জড়িত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামটা দেখাইছে। জাহান্নামের মধ্যে গিয়ে দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আজকের মাহফিলে মহিলারা আছে না নাই জানি না, ওরা কত টাকা দিচ্ছে আমি জানি না। দরকার হেরা অনেক টাকা দেওয়া দরকার ছিল আজকে। যে ওয়াজ কর্ম এখন এরা টাকা আরো বেশি দরকার, জিনিস টিনিস সব দেওয়া দরকার। তারপরে দেন আপনারা কাজ হইল বেশি দান করা, নাহলে বাঁচতেন না। কথা কন ঠিক না বেটে? এখন যে ওয়াজ ধরছি আল্লাহর হাবিব বলেন আমি গিয়ে দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ পুরুষের চাইতে মহিলারা জাহান্নামে কেন বেশি? রাসূল বলেন মহিলারা দুইটা কারণে জাহান্নামে বেশি। আজকে আমি আমার সময় দেখছি মহিলারা লাইন ধরছে আমার দেখবার লাগে, রাস্তা দিয়ে অনেক মহিলা দেখ না, খেয়াল করছেন কিনা জানি না। ওই তুমি দেখছো না সেলিম ভাই? আসার আগে বাড়ি ঘরে চুপ অনেক মহিলারা লাইন ধরছে তাহিরের দেখার জন্য। মারহাবা জোরে কোন? কি হাসতেছেন গেলে? আমরা মা বোন আছে না? রাসূল যখন মক্কা থেকে মদিনা গেছে হিজরত করতে, পুরুষ মহিলা যা আছে সব লাইন ধরে হারিয়ে গেছে। আর আমি তো নবীর ক্যানভাসের কথা ঠিক না বেঠি? মারহাবা জোরে কোন? ভালোবাসার জায়গা মদিনা, এই নাতে রাসূল রাজশাহী চলে না, চালাইলেই চলে।
ভালোবাসা সেলিম ভাই মরে মরে হাসে। ভাই আপনি চিন্তা করেন, আপনি যখন আসেন আমি আসি, আপনি উঠবেন আমি শেষ। না, সেলিম ভাই ঘর থেকে বলে এসে যে ইনশাল্লাহ ওয়াজ শেষ করে যাবো, আমি আর 14 মিনিট আছি ইনশাল্লাহ, যেহেতু আমার কালকে সিলেট মাহফিল তো। না এই ছেলেরা 17 তারিখ না আবার আসতেছি রাজশাহী সদরে, ওই দিন তো ফাইনাল হবে ইনশাল্লাহ। মারহাবা কন, আস্তে আস্তে প্লিজ, মারহাবা কন না কেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ কোন রে। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা। কবরে 3টা প্রশ্ন হবে, হবে। আল্লাহর রহমত থাকলে, আমাদের ঈমান আমল থাকলে রাসূল কবরে আসার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, ওয়ামা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। যারা মদিনায় গেছে একবার জিজ্ঞাসা করেন মদিনা কেমন লাগে, আপনারা বুঝবেন। আপনারা পড়ে আছেন ফতোয়া লয়া, যে একবার মদিনা নবীর সবুজ গম্বুজ মুবারক দেখছে আর জিয়ারতে গেছে, তারা জিগাইবেন কেমন লাগে, ও বলবে যে বাড়িঘর ছাইরা আবার যেতে মন চায়। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী। 1 নম্বর হলো মহিলারা লানত দেয় বেশি। মহিলারা কি দেয়? লানত দেয় বেশি। 2 নম্বর হলো মহিলারা নাশুকুর, শুকরিয়া আদায় করে কম। দেখবেন জামাই রাজশাহীতে একটা শাড়ি কাপড় নগদ কিনা দিছে 5,000 টাকা দিয়ে, এই কাপড়টা অনলি জাস্ট ফর ম্যারেজ, শুধু ম্যারেজের দিন পরবে, অন্য অনুষ্ঠানের দিন পরবে আর কি, জাস্ট একটা ফাংশনের জন্য পরলো। এই শাড়িটা আবার বাস করে দেখবেন চোখে জীবিত রাইখা দিছে, মনে 2 দিন পরে আর একটা অনুষ্ঠান আছে, অক্করে 1000 বার তার অনুরোধ করলো, ওই আগে 2 দিন আগে যে শাড়িটা কিনছে এটা পরে আর ওই বিয়ের অনুষ্ঠান যাবে না। কি বলবে জানেন? এটা তো পুরানো হয়ে গেছে। মানে আর শুকরিয়া নাই রে বাজার। রাসূল কইছে, আমি কি কইতাম কম? আল্লাহর হাবিব কইতেছে আর শুকরিয়া করো কম। ভাই গো, কই গো, আপনার স্বামীকে আপনি মহারাজা বানিয়ে রাখবেন, আপনি মহারানী হয়ে থাকবেন। 10 টাকা দিয়ে কিনা দিলে বলবেন 10,000 দিয়ে কিনা দিছে। এটা হবে আপনার প্ল্যান, যে আমার স্বামীকে আমি হিরো বানাই রাখবো, আর স্বামীর উচিত স্ত্রীকে মর্যাদার জায়গায় রাখবে। এখন রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? এই যে ওয়াজটা হলো মহিলাদের জন্য, বাড়িতে নিয়ে যাবেন। রাসূল বলছেন মহিলারা যদি বেশিরভাগ জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওই রাজশাহীর মা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে রাসূল বলছেন তারা যেন বেশি বেশি দান সদকা করে। তাহলে বাঁচার উপায় আছে না নাই? দান করবেন। ভিক্ষুক ঘরে আসলে বলবেন না যাও এখন যাও পরে আইসো, বসা থেকে উঠতে যাই 1 মুঠ ভিক্ষা দিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? দান করবেন, দান করবেন, সদকা করবেন। মারহাবা কর। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে যাওয়ার সময় অনেকগুলো আযাবের মধ্যে সব চাইতে কঠিন আযাব দেখছি একমাত্র কবরের আযাব। সুবহানাল্লাহ। রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? ওই কবর আযাব হচ্ছে, ওই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন আমি দেখছি ম্যাক্সিমাম কবরের আযাব সবচাইতে ভয়ঙ্কর। এবার রাসূলুল্লাহ বলেন কবরের আযাবের মধ্যে সবচাইতে কবরের প্রথম রাত্রের আযাবটা ভয়ঙ্কর। এখন রাজশাহী বাগবাড়ার মানুষ বলবেন, ও আমার গোবিন্দা পাড়ার বন্ধু, প্রামাণিক পাড়ার বন্ধুরা,
আপনারা বলবেন কবরের প্রথম আযাবটা কি হবে একটু বলে দিয়ে যান। কবরের প্রথম রাত্র কেমন হবে একটু বলে দিয়ে যান। মাহফিলের প্রথম রাত্র কেমন গেছে গতকাল আপনারা জানেন, আজকে রাত্রটা কেমন যাচ্ছে সেটাও আপনারা জানেন। আগামীকাল রাত্র আজকের মতো আর হবে না, যার যার ঘরের মধ্যে কাটাবেন। এমন সবার রাত্রে দিন আসে না আসে। ও যুবক, কবরের প্রথম রাত্রটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী বলেন, মানুষকে যখন কবরের মধ্যে নামায়া দেয়, নামায়া দেওয়ার পরে বাঁশগুলা দেয়, আবার চাটাইগুলা দেয়। মিনহা খলাকনাকুম বলে প্রথম মুষ্টি মাটি দিল, ওয়া ফিহা নুঈদুকুম বলে দ্বিতীয় মুষ্টি মাটি দিল, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তৃতীয় মুষ্টি মাটি দিল। কুদাল দিয়ে মাটি দিয়ে দিয়ে সুন্দর করে সাজাইয়া সবাই চলে যাবে। সবাই চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। আমার নবী আপনার নবী বলেন, ওরা আয়েশা তিনটা প্রশ্ন করবে, জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ, জবাব না দিতে পারলে প্রথম রাত্রটা হবে ভয়ঙ্কর। এক নম্বর হলো, আমার নবী বলেন কবরের প্রথম রাত্র আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই আযাবটা কার হবে জানেননি? যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা আজানে কানে আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই, মসজিদে জামাত চলতেছে, এই দিক দিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে, মসজিদে বলে আশহাদু আল্লা ইলাহা, আর ও এই দিক দিয়ে ক্যারাম বোর্ড খেলে আঙ্গুল দিয়া। খবরদার খবরদার, আমার নবী বলেন যারা বেনামাজি হবে, বেনামাজিদের জন্য তিনটা শাস্তি অবধারিত। আল্লাহু আকবার কোন কেন? বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, এমন ভাবে এসে তোমাকে ডান পাশে চাপা মারবে গো, বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বাম পাশে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। দুই পাশের মাটি একবারে চাপা মারবো, একদম শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। ওই সময় তুমি আল্লাহরে বলবা, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন শাস্তি হবে, জিন্দেগিতেও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আবার পাঠাও, নামাজ ছাড়বো না। আল্লাহ বলবেন না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে দুনিয়ায় যাওয়ার আর সুযোগ নাই, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। যুবক ভাইয়ের আমার, এখানে একবার কোন তো আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার। দেখুন তো আওয়াজটা কেমন লাগছে। ঠিক এমন ভাবে গুরুস্থানে মানুষগুলো প্রতি রাত কাঁদতেছে, বাঁচাও, আর পারি না, ও আল্লাহর পারি না, বাঁচাও বাঁচাও। এমন ভাবে তারা কাঁদতেছে, কিন্তু তাদের ঘরের পাশে ঘর, এক কবরের মানুষ শুনে না, আরেক কবর আপন জনে এত ঘুরতেছে গুরুস্থানের পাশ দিয়া, কিন্তু কবরে আযাব শুনে না গো মা। তুমি মনে করো না আমি তোমার বিরুদ্ধে ওয়াজ করে গেছি। মা লাল শাড়ি পিন্দা পরে যেই করে এসেছো, এই ঘর থেকে তোমাকে সাদা কাফন পরায়া বিদায় দিব। এই জন্য মা নামাজ ছাইরো না গো মা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির কবরের শাস্তি কবে ভয়ঙ্কর, এমন ভাবে চাপা মারবে আর চিৎকার পারবে, কোনো কাজ হবে না রে। দুই নম্বর শাস্তি হলো বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে, এমন হাওয়া লাগবে একদম পুরে পুরে ছাই ছাই হয়ে যাবে। তিন নম্বর হলো এই বেনামাজির কবরের ভিতরে সর্প দেওয়া হবে, নাভির মধ্যে আঘাত করে দেহটারে আলাদা করে ফেলাবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আর একটা ফেরেশতা কবরে নামাবে, তার কানে শুনে না, চোখে দেখে না, হাতের মধ্যে হাতুড়ি লইয়া
কবর ভিতরে এমন জোরে তারা আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢোকায়া দিবে। এবার ইন দি মিন টাইমে তার কবরে আযাব চলবে। 2 নম্বর হলো যারা নেককার হবে, 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলেই তারা দেখাইবে, সামনে তাকায় দেখো কি দেখা যায়। সে দেখবে সামনে জাহান্নামের আগুন দেখা যায়। ইমানদার বলবে, ফেরেশতারা আমি 3টা প্রশ্নের উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন দেখা যায়? আমার তো ভয় লাগে। ফেরেশতারা বলবে, তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার আমলনামায় এই জাহান্নাম ছিল, তোমার তকদিরের মধ্যে জাহান্নাম ছিল, তুমি উত্তর দিতে পেরেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে গালিচা পাঠিয়ে দিয়েছে। ওই গালিচার মধ্যে শুয়ে যাবে। ডান কাত যখন হবে তখন তাকে দেখবে একটা আলো দেখা যায়। এবার মুর্দার ওই বেচারা ডাক দিয়ে বলবে, আলো, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, নিচে মাটি, তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতে এসেছো? ওই মুহূর্তে ওই আলোর জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার কোনো প্রাকৃতিক আলো নয়, আমি দুনিয়ার অন্য কোনো আলো নয়, আমার আল্লাহ আমাকে আলো বানায় পাঠাইছে। তুমি জানো নি আমি কেডা? কোনো টের পাবে না। ও বন্ধু 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 রে, কোনো টের পাবে না। আর বেঈমানদের খবর হয়ে যাবে, তাদের ঘুম আসবে না। ইমানদার জান্নাতি গালিচায় ঘুমায়া যাবে। কোটি কোটি করুট করুট বছর পরে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুৎকার দিবে, ওই সময় কবর থেকে সে উঠবে, উঠে একটা ময়দানের দিকে যাবে, যে ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় সেখানে যাবে। মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, মাথার খুলিগুলো উড়ে যাবে। বাতের মার যেমন করে টকবক টকবক করে ছিঁড়ে পড়ে, এমন ভাবে মানুষের মগজগুলো ছিটে ছিটে পড়বে। এ আমার রাজশাহীর মা, ও আমার বাগবাড়ার মা, ও আমার রাজশাহীর বাবা, ও বাগবাড়ার বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, দুনিয়াটা নিকৃষ্ট একটা জায়গা, মরা গরুর মতন। এই মরা গরুর পিছনে তোমরা জীবনের টাকা দিয়ে যদি জানতা, জীবনে কোনোদিন ঘুরতা না। আরে মরা গরুর গোশত কেউ যদি জানে টাকা দিয়া কিনে, যদি বুঝতেন যে দুনিয়াটা মরা গরুর মতো, তাইলে जिंदगी तो এই दुनिया दुनिया করতেন না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতের বরবাদ করা যাবে না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে বলুন না তিনি কে। এই জন্য আমার যুবক, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, ওই মুহূর্তে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের হিসাব। কিসের হিসাব নেবে? নামাজের হিসাব। ওয়াজের শুরু এবং শেষ ঠিক আছে কিনা বলেন, মানে শুরু এবং শেষটা ঠিক আছে কিনা। কিসের হিসাব নিবে? কিছু কিছু লোক এইভাবে দৌড় দিবে, কোথায় যাস? বেহেশতে যা। কেন? আমরা নামাজে। আল্লাহ বলছে মিথ্যা কথা। তোর কি পুঁজি আছে? আমরা নামাজি। মিথ্যা কথা। তুই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিস, তাইলে বোঝা গেল নামাজ একজনকে সন্তুষ্ট করার জন্য পড়বো। তিনি কে? বাবু আরেকটু দো, ভলিউমটা একটু দো বাবা। আচ্ছা আর একটু বাড়াই দাও। হ্যাঁ নাই? আচ্ছা ঠিক আছে, তাক তাক, অসুবিধা নেই। তুই মিথ্যা কথা বলেছিস। আপনার শুনতে কি অসুবিধা হচ্ছে নাকি? মানে আওয়াজ পৌঁছতে ইনশাল্লাহ। আমি গায়ের জন্য ওয়াজ করতেছি যে আপনারা আমাকে তো অ্যাভেলেবল পাবেন না, এই জন্য আমি ঘাম ঝরলেও একটু কষ্ট হলো, আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য, যেহেতু আপনারা আগ্রহ করে এসেছেন। যদি আমি নিয়মিত আসতাম তাহলে ধীরে ধীরে কথা বলতাম, এক সাইড করে আলোচনা করতাম। আলহামদুলিল্লাহ। তা আপনারা বলুন তো দেখি, নামাজ পড়বো কার জন্য? আমাদের দেশে সুবিধাবাদী নামাজি আছে না নাই? এই ছেলেরা কাজে লাগবে। শোনো, পরীক্ষা যখন সুযোগ আসে, ফেব্রুয়ারি 22 তারিখ পরীক্ষা, দেখবেন ফেব্রুয়ারি 1 তারিখ থেকে নামাজে দাঁড়ায় যায়। যতদিন পরীক্ষা চলে ততদিন নামাজ চলে। যেই মাত্র পরীক্ষা শেষ হয়ে যায় নামাজ শেষ। আবার যখন রেজাল্টের 2 দিন বাকি আছে, আবার তাহাজ্জুদ। আবার যখন রেজাল্টটা দিয়ে দেয়, তখনই পাশ করলে কি আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আবার বায়াক ফ্যাশন আছে না নাই? চিটিং বাটপার, এটা হলো সুবিধা। এগুলো সব আল্লাহ বুঝেন, সব বুঝেন। ধরবে একদিন, আমি নামাজি, বন্ধ। তুমি তো মানুষকে দেখাইতে নামাজ পড়ছো।
আমার জন্য পড়ো নাই, সব জানে একজন, তিনি কে? এই, আমি তো হাজি। এই বেটা, মানুষ তোরে কৃপণ কইব দিকে কোন রকম হজ কইরা তোর ব্রহ্মান্ড বাঁচাইছস, কে রে হাজি? কারণ আল্লাহ সব জানে কিনা? তো যত ইবাদত করব কার জন্য করব? তেলাওয়াত একটা টান দিতাম নি হন। আমি কিন্তু হাফেজ না, ভুল হইলে আমার দইরা দিয়েন। কিন্তু আমি গরম কইছিলাম রে যে আমি কিন্তু হাফেজও না, কারিও না, আমার ভুল হইলে আমার দইরা দিয়েন। কইছিলাম নি কথাটা যে আমি কিন্তু এগুলো পারি না, এরপরে চেষ্টা করি ইনশাআল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? এই জন্য নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো আদেল, মানে ন্যায় বিচারক। 2 নম্বর হলো যারা দানশীল। 3 নম্বর হলো মসজিদের প্রতি দুর্বল। ঘর তার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এমন লোক আছে না নাই? আজান দিলে ঘরে শুয়ে থাকে না, মসজিদে চলে যায়, আছে না নাই? এবং দেখবেন বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন এই প্রকৃতির মানুষ। দেখবেন আমাদের দেশে কিছু মুরব্বী মানুষ আছে, আজানটা হলেই দেখবেন উঠে যায়, উঠে গাটলাই গিয়ে পুকুরে গিয়ে উজু করে শীতের দিন, আবার একটা শাল গায়ের মধ্যে পেছাইয়া লুঙ্গিটা একটু উপরে পইরই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়। চাচি জিগায় জান কই? কই শুনো না আজান হইছে। আরে আজানের তারও তো 20 মিনিট সময় আছে, একটু ফর্সা হোক না। ঘরে শুয়ে থেকে কে লাভ হইব? মসজিদে গিয়ে শুয়ে বসে থাকি, এটা তুই অনেক লাভ হইব। রাসূল বলেন এইরকম মসজিদ প্রেমিকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। কিছু কিছু লোক আছে দেখেন না, নামাজ একটু দেরি হইলেই কাশাকাশি শুরু করে। ওই যখন তাশাহুদের মধ্যে বসে সালাম ফিরাইতে একটু দেরি হইলে ইমাম সাহেব পিছন থেকে যদি বিশ্বাস না হয় মসজিদে দেখেন, যার জীবনে কাশ নাই সেও কাশে। হে ইমাম সাহেব মিস কল দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি সালাম ফিরেন। এগুলো আমলে কাসির, এগুলো করলে নামাজ হবে না। ঠিক কি না বলেন? এগুলো হবে না, অনর্থক। এইভাবে উচ্চ স্বরে কাশি দেওয়া, ডান বাম তাকানো, এগুলো হবে না। সাবধান বলে দিলাম, নামাজ পড়বে একজনের জন্য, তিনি কে? রাগ করেন, গুসা করেন, কোনো অসুবিধা নেই, আবার আইলে না, কিন্তু যা কর কইয়া দিয়া যায়। খবরদার, এগুলো করা যাবে। দেখবেন কিছু লোক আছে ইকামতের সময় আছে 30 সেকেন্ড, মুয়াজ্জিনকে কও আরে দেলানি ইকামত, কিন্তু বাজারে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। অথচ রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদের প্রতি আমাদের দরদি হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করবে না, আছে না নাই? মসজিদ মুখী হয়ে যান যুবক, বাজার মুখী নয়, মসজিদ মুখী হয়ে যান। আমাদের কিন্তু সব উল্টাই গেছে, সার্কেল উল্টাই গেছে। মসজিদে মানুষ কম, বাজারে মানুষ বেশি। রাসূল বলছেন এমন একটা সময় আসবে, মসজিদ কার মসজিদকে কত সুন্দর বানাইতে পারে প্রতিযোগিতা করবে, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার মনে হয় সেই সময় তো চলে এসেছে। হাসরের মাঠে যখন উঠবেন তখন বুঝবেন। আর 2 নম্বর কে, 3 নম্বর গেল, 4 নম্বর কে জানেন? যৌবনে যার ইবাদত বেশি। 5 নম্বর কে জানেন? যার সামনে গুনাহ করার সুযোগ আছে। আমার হাতে কি এটা? পানির বোতল। মনে করেন এটার ভিতরে মদ আছে। কি আছে? এই যে দেখেন দেখেন, এই যে দেখেন মদ আছে, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, কেউ নাই, নিরিবিলি, আমি মদ পান করার সুযোগ আছে, আমি খেলাম না, মদটা রেখে দিলাম। অথবা আমি একটা মেয়েকে মেসেঞ্জারে লিখলাম তুমি আসো, আসলো, আসার পরে সে রাস্তা আসলো, আসার পর তার সঙ্গে কথা বলার সুযোগ ছিল, আমি বলি নাই। অথবা একটা ঘটনা আমি বলি, কয়েক বন্ধু এক জায়গায় ঘুরতে গেল, একটা গুহার ভিতরে ঢুকলো, এইরকম ভাবে একটা পাথর এসে মুখে পড়ে গেল। এক বন্ধু আরেক বন্ধুর বলতেছে পাথর যেভাবে পড়ছে মনে হয় আমাদের গলার আওয়াজও তো কেউ শুনে না, আমাদেরকে বাঁচাই বারো, আর দেখতেছে না কেউ, মনে হয় না খায়া মরতে হবে, এটার ভিতরে মৃত্যুবরণ করতে হবে। তবে একটা কাজ করো, আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এই ভালো কাজের উসিলায় আল্লাহকে একটু
স্মরণ করি। তখন একজন বলতেছে, আল্লাহ আমি একটা মেয়েকে ধরতে গেলাম, মেয়েটা কাপড় চোপড় শোক করলাম, আমি তাকে ব্যবহার করার সময় মেয়েটা বলছিল ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমি কিন্তু তোমার ডরে মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম। আরো বড় করে বলুন। রাসূল বলছেন, যার সামনে গুনাহ করার সুযোগ আছে থাকার পরও সে করে নাই, গুনার কাজটা ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আরেকটা বলবো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, নবীর জন্য কাউকে ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য। আমি যদি এখানে বলতাম যে আমি নেশা করি, আপনারা কি আমাকে ভালোবাসতেন? আমি নবীর পক্ষে কথা বলছি, আল্লাহর পক্ষে কথা বলছি, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমি ভালোবাসা পেয়ে আপনাদেরকে রিপ্লাই করছি। এই ভালোবাসাবাসীর মানুষগুলো হাসরের মাঠে নবীর পাশাপাশি আরশে আজিমের নিচে থাকবে। এদের জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। বলেন না মারহাবা বলেন। তাহলে সুযোগ আছে না নাই? হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের গায়ে আল্লাহ পাক ওই যে আপনার আগুনের শিকল পরায় রাখবে। কিসের শিকল? আগুনের শিকল। রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ এদের গায়ের মধ্যে আগুনের শিকল কেন? ওই গতকাল একজন বক্তা ওয়াজ করেছিলেন, মা বাবার ওয়াজ, আমি একটু টাচ দিয়ে যাই আপনাদেরকে, যেহেতু আমি পূর্ণাঙ্গ কথা বলতেছি আজকে, আমল, মহব্বত, ইবাদত সবই তো বলতেছি, খেদমতের কথাটা একটু বলে যায়, বাদ থাকতো কেন? এক গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো। রাসূল বলছেন, আল্লাহ এরা কারা? বলছেন, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। যে পিশাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিশাব না, এটা সকাল বেলার পেশাব। রাগ করেন, গোসা করেন, আমি কয়ে গেছি তো, আমি বইলা গেছি পরিষ্কার, যে পিশাব বলবে মা বাপের খেদমত লাগতো না, তাকে আমি পিশাব মনে করি না। কথা বলেন ঠিক কিনা? পীরের বাড়িতে বড় গরু লাউটাও নিয়ে যাবেন, বাবা আনছো রাখো, গামলা বরে খাবো। তোমরা বাপ মা খাইলে খাইবো, না খাইলে নাই, এমন কিছু ফির আছে না? এই দান্দাবাদী বিশ্বাবগিরা আমরা করি না, আমরা যা সত্য তাই বলি। হয়তো আপনারা আমাদেরকে দেখেন নাই, চিনেন নাই, চলেন নাই, এই জন্য মনে হয় আমরা ব্যতিক্রম ব্যক্তি। একসাথে চললে বোঝা যায়, সমস্যা হলে সমাধান হয়ে যায়, সম্পর্ক তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। ভালোবাসা যেখানে, শান্তি সেখানে। আজকে আমাদের লালচান সাহেব এবং আমাদের স্যার একজন মুজাফফর স্যার যে কষ্ট করছেন, আমি অনেক জার্নি করে আসছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বিদায় বেলা একটা কথা বলবো, আজান 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 ছটফট করে নবী গো। বসুন বসুন বাবা, এই কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না, এই বাবা বসুন বসুন বসুন, আজানটা দিয়ে যাই, আজানটা দিয়ে যাই, আজানটা দিয়ে যাই, সবাই বসুন বসুন। ও একটা গজল গাইতে বলছে আমার, সমস্যা আর কি মনে হতো না, একটা গজল আমাকে অনুরোধ করছেন একটা গজল গাওয়ার জন্য, আর আজান দেওয়ার জন্য বলছেন না? আচ্ছা আজান দিতেছি। আর যারা এখনো দান করেন না, আমি তো ওয়াজ কম করি নাই, আপনারা একটু আদা, এটা কম হয়েছে তো, যারা দিতে চান ইনশাল্লাহ দিবেন, ইনশাল্লাহ, এটা আমার অনুরোধ রইল। আজান শর্টফট করে গজল এখানে গাইবো, চলবো? তোমরা যা শোনো তাই, ইউটিউবে যা শোনো এটাই কো। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহু আকবার কোনা কেন? আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। মারহাবা গান, আল্লাহ কবুল করুন, আমিন। এই করে একটু বাড়াই দাও, আজান দিব শুধু একটা কারণে, আমাকে খুব অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য, তবে নামাজটা 5 ওয়াক্ত করবেন, এটা আমার আজকের ওয়াজের সেরা টপিক, নামাজ। রাসূল দুনিয়াতে যাওয়ার সময় বলছেন নামাজ নামাজ নামাজ। মারহাবা গান।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। এখন যে আল্লাহু আকবারটা বলবেন, এমন জোর আওয়াজ করবেন যে আওয়াজটা আজকের মাহফিল এবং গতকালও করেন নাই। এই ডাকের উসিলে যেন আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। আমিন কর। حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. খুশি খুশি শুকর বলে আলহামদুলিল্লাহ। সবাই খুশি দিন ইনশাআল্লাহ। সবাই সবাই একটা নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম আয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله يا حبيب الله মদিনার অলি গলিতে
মনে চাই শুধুই গরিতে আশা যে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি